যে এই রাজ্যের আইন শৃঙ্খলা যে সুষ্ঠুভাবে সমাজকে ঐক্যবদ্ধ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে শান্তি, সংহতি এবং প্রগতির কাজ চলছিল। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরই প্রথমে নির্বাচন কমিশন ল অ্যান্ড অর্ডার আধিকারিক পুলিশের তাকে অপসারিত করলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর তারা ডিজিকে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে তার পদ থেকে অপসারিত করলেন। সবচেয়ে লক্ষণীয়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সভানেত্রী, মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার উপরে যে আঘাত আনল তার পূর্বাভাস ছিল। বিজেপির সাংসদদের পোস্টে, বিজেপির সাংসদদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল যে তার উপরে আক্রমণ করা হতে পারে। কেউ কেউ পোস্টও করেছিলেন, কেউ কেউ বলেও ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। তা সত্ত্বেও ডিজিপিকে যেদিন সরালো তার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাবিহীন অবস্থায় তার উপরে যে আক্রমণ হলো, সেই আক্রমণের দায়িত্বটা কার? আইন শৃঙ্খলা আজকে অবনতির দিকে নিয়ে যাওয়ার এবং রাজ্যে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ করবার যে জঘন্য প্রচেষ্টা হচ্ছে, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া, দায়িত্ববান পুলিশ অফিসারদের ভীতি প্রদর্শন করা, এমনকি বিপদের দিনেও প্রশাসন পাশে আসতে ভয় পাচ্ছে। বাংলাকে এত উপেক্ষা কেন? বাংলাকে সমস্ত রাষ্ট্র শক্তি দিয়ে বাংলার, ভারতবর্ষের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই রাজ্যের জনগণ, সেই রাজ্যের নেত্রী, তার উপরে কেন এই আক্রমণ? আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব যখন নির্বাচন কমিশন তার নিয়ন্ত্রণাধীন করে নিয়েছেন, সেই সময় থেকেই লক্ষ্য করছি যে একটা নতুন উদ্যোগ রাষ্ট্রবাদের শুরু হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি এবং যে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতেই হবে, তারা যেভাবে চালাচ্ছেন, যেভাবে ভয় ভীতি সন্ত্রাসের সৃষ্টি করছে, বিজেপির একদল প্রতিনিধি এসে যা বলছেন তারপরের দিন সেটাই ঘটছে। এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তার দক্ষতাকেই প্রশ্ন তুলে দিয়েছে। আমরা আশাবাদী রাজ্যের শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিঃসন্দেহে নিরপেক্ষতার নিদর্শন রাখবে
এবং এ ধরনের জঘন্য ঘটনার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে এবং সাধারণ মানুষকে, ভোটারদেরকে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে ভয়ভীতি প্রদর্শন যারা করছে সেই বিজেপি এবং তার লোকদলেরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সেটা ডাক্তাররা বলছেন, ডাক্তাররা দেখছেন। যেদিন থেকে ডাক্তাররা যেদিন থেকে তাকে মনে করবেন যে হ্যাঁ এখন তিনি উপযুক্ত, সেদিন থেকে হবে। তো ব্যক্তিগতভাবে আমরা বলতে পারি না। দাবি যে নির্বাচন কমিশনের হাতে সেই ভিডিওগুলো রয়েছে, প্রচার সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার করেছিলেন সেই সংক্রান্ত ভিডিও রয়েছে, সেটা প্রকাশ করা হোক নির্বাচন কমিশনের কাছে যে ভিডিও আছে। আচ্ছা, ওনারা কি দাবি করলেন? এই দাবি কি না, আমি আবার বলছি তো, ওনারা কি দাবি করলেন তাতে আমাদের কিছু এসে যায় না। ওনারা কি করেছেন সেটা আমরা বলেছি এবং তা সেই অনুযায়ী যে নির্বাচন কমিশনের পদক্ষেপ হচ্ছে সেটা আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এখন আমি একটু ইংরেজিতে বলবো আর হিন্দিতে বলবো, যেটা পার্থদাই বলেছে অলরেডি বাংলায়। You see, after the elections are announced, the law and order becomes the responsibility of the EC. Today, my colleagues Partho Chatterjee, Chandrima Bhattacharya and myself, we submitted this letter to the EC with full details. It's a letter in 6 or 7 paragraphs. We will leave a copy of the letter with all of you. But what happened yesterday was and caused grievous injury to a Z category protectee. It's also, she's the chief minister, she's India's only woman chief minister, but she's a Z category protectee. What is going on? Where does the buck stop? How far can this go? This is still not president's rule. This is still not a union territory. The hard questions have to be answered, and those responsible for this heinous incident need to be brought to book. And it's in such poor taste that 20-30 minutes after this happened, there were other kinds of statements meant. We condemn those statements. Talk to the doctors, see what happened. It is all here. People are seeing how the ADG was first transferred. Chronology समझ लीजिए। 8 तारीख में, मार्च 8 तारीख, बीजेपी के बंगाल के अध्यक्ष ने एक पोस्ट किया था, ममता बनर्जी को घायल होते दिखाया। ये मार्च 8 तारीख। मार्च 9 तारीख सवेरे इलेक्शन कमीशन ने वेस्ट बंगाल के डीजीपी बदला। क्रोनोलॉजी समझ लीजिए। मार्च 10 तारीख एक बीजेपी सांसद 5 बजे पोस्ट किया था, आप समझ जाएंगे शाम के 5 बजे के बाद क्या होने वाला है। और कल 6 बजे नंदीग्राम में ममता दी के साथ ये हादसा हुआ। We condemn this kind of behavior. We condemn these incidents, and we want the truth to prevail, and we want people like you in the media to help us and to help the election commission not to spread all kinds of other spins. This is a Z category protectee. Let the truth come to light. And we also have heard from very reliable sources that there are anti-social elements, and we've brought this to the notice of the EC from neighboring states which have come into Nandigram.
This is a shameful attack on one of the world's most empowered, self-made women.